নেপাল ও তিব্বত সীমান্তে হঠাৎ নেমে এসেছে ভয়াবহ বন্যা। পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে উদ্ধার কাজ এখনও চলছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কিভাবে শুরু হলো এই বিপর্যয়? প্রাথমিক ধারণা অনুযায়ী ওই এলাকায় ভূমিকম্পের পর লেন্দেখোলা নদীর কাছে একটি বিশাল হিমবাহ ধসে পড়ে। ধসে পড়া বরফ ও পাথর নদীর পানি চলাচলের পথ আটকে দেয়। এর ফলে সেখানে অল্প সময়ের জন্য পানির একটি বড় জলাধার তৈরি হয়। পরে সেই প্রাকৃতিক বাধা ভেঙে গেলে জমে থাকা পানি, বরফ ও পাথর একসঙ্গে প্রচণ্ড গতিতে নিচের দিকে নেমে আসে। আর সেই স্রোতের পথেই পড়ে যায় রাস্তা, সেতু, বাড়িঘর এবং বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প। বন্যার পর বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার নাগরিকও রয়েছেন। তবে বিপদ এখনও শেষ হয়ে যায়নি। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন লিন্দি নদীর ওপরের দিকে বরফ ও মাটির আরও কিছু অংশ আটকে থাকায় নতুন করে পানির স্রোত নেমে আসতে পারে। নেপালের নদীগুলো শেষ পর্যন্ত ভারতের দিকে প্রবাহিত হওয়ায় বিহার ও উত্তরপ্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে। একটি হিমবাহ ধস কিভাবে কয়েক মিনিটের মধ্যে একটি বিশাল অঞ্চলকে বিপর্যস্ত করে দিতে পারে, নেপালের এই ঘটনা তারই ভয়াবহ উদাহরণ।